দেখুন, প্রত্যেক মানুষ একটা প্রাইম লোকেশনে ফ্ল্যাট চায়, কারণ দুটোই হতে পারে। হয়তো বাচ্চাদের স্কুলের কানেক্টিভিটি যেন বেটার হয়, কিংবা অফিস যেন পাশাপাশি হয়, মেট্রো কানেক্টিভিটিটা বেটার হয়। তো এই ধরনেরই প্রপার্টি আমরা খুঁজে আনার জন্য সবসময় চেষ্টা করি। আর আজকে আপনার কাছে আমরা একটা সেমি ফার্নিশ ফ্ল্যাট নিয়ে এসেছি। লোকেশন কোথায় আছে, কী আছে, সমস্ত কিছু আপনাকে এই ভিডিওর মাধ্যমেই বলবো। তো আমাদের সঙ্গে ভিডিওতে যুক্ত থাকবেন। বৃষ্টি হোক কিংবা প্রচণ্ড গরম কিংবা ঠান্ডা, আমরা সবসময় কিন্তু আপনাদের জন্য মার্কেটে বেরোই আর কিছু ভেরিফাইড প্রপার্টি আনার চেষ্টা করি, যেটা কিন্তু লোনেবল হয়। তো এই উদ্দেশ্যেই আমরা কিন্তু আজকে আবার কিছু একটা প্রপার্টি আনতে চলেছি। আমরা এক্সপেক্ট করব যদি আপনারা আমাদেরকে সাহায্য করতে চান, তাহলে আমাদের ফোনপে, গুগল পের মাধ্যমে যে কোনো অর্থে আপনারা আমাদেরকে সাহায্য করতে পারেন। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিন্তু নিশ্চয়ই করে নেবেন। আজকে যে প্রপার্টিটা এনেছি ওটা হচ্ছে সেমি ফার্নিশ, 1334 স্কোয়ার ফিট। তার সঙ্গে কিন্তু পার্কিং আছে, ইন্ডিপেন্ডেন্ট শাটার দেওয়া। আর এই প্রপার্টির লোকেশনটা আমরা কিন্তু সিটি সেন্টার 2 এর কোথায় আছে সেটা আমরা শেষের দিকে বলবো। তো চলুন এবার ভিডিওটা স্টার্ট করা যাক। আপনারা যদি সাহায্য করতে চান আমাদেরকে সাহায্য করতে পারেন। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা থার্ড ফ্লোরে। সামনে দেখছেন এটা হচ্ছে লেফট, আর আমরা ইন করছি কিন্তু এই একটা ফ্ল্যাটে, যেটা হচ্ছে সেমি ফার্নিশ, 1334 স্কোয়ার ফিট হবে। এর মধ্যে কিছু জিনিস থাকবে, কিছু জিনিস রিমুভ হয়ে যাবে, সেগুলো সমস্ত কিছু আপনাকে বলবো। তার আগে আমি বলে দিচ্ছি আমরা ইন করছি কিন্তু ওয়েস্ট থেকে ইস্টের দিকে। এটা একটা হচ্ছে 3 বিএইচকে। আপনাকে একটা আমি আগে ছোট্ট করে প্যানোরামিক একটা ভিউ দেখিয়ে দিই। এইদিকে হচ্ছে আপনার কিন্তু মডেলের কিচেন, যেটা সমস্ত সেটআপগুলো করে দেওয়া হয়েছে। আপনার পুরো ক্যাবিনেট সমস্ত কিছু এখানে করা থাকছে, তার সঙ্গে নিচেও কিন্তু ক্যাবিনেটসগুলো করা থাকছে। এগুলো ফিক্স থাকবে এইভাবে, যেহেতু এটা ওয়াল মাউন্টেড, তো এগুলো কিছু খোলা যাবে না, অনেকটা স্পেশিয়াস আছে। আর যদি ডিরেকশন ওয়াইজ যদি আমি বলি, তাহলে কিন্তু এই ডিরেকশনটা যেটা হবে এটা হবে কিন্তু আপনার নর্থের দিকে, আর এই ডিরেকশনটা হবে আপনার কিন্তু ওয়েস্টের দিকে সম্ভবত। তো এটা হচ্ছে আপনার কিচেন। তো অনেকটাই কিন্তু স্পেস দেওয়া হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছু সাপ টাইপের করে দেওয়া হয়েছে, তার সঙ্গে আপনার পিউরিফায়ার থাকছে, আর পুরোটাই মডিউলার টাচ দেওয়া হয়েছে। এই পোর্শনে হচ্ছে কিন্তু আপনার একটা বেসিন, আর বেসিনের পরে এইদিকে যদি আমরা চলে আসি, তাহলে এখানে হচ্ছে কিন্তু আপনার একটা কমন টয়লেট, ওয়েস্টার্ন কোমোড সঙ্গে আপনার এখানে গিজারের প্রভিশন দেওয়া আছে। তো এটাও কিন্তু স্পেশিয়াস আছে একটা 3 বেডরুমের হিসাবে। এরপরে আমরা যদি এইদিকে চলে আসি, তাহলে এখানে হচ্ছে একটা বেডরুম। এই বেডরুমের ডিরেকশনটা যদি আমি বলি, তো এটা হবে কিন্তু আপনার ইস্টের দিকে। তো এটা ইস্টের দিকে বেডরুমটা আছে, তার সঙ্গে কিন্তু ব্যালকনি আছে। মুভেবল জিনিসগুলো সমস্ত কিছু সরে যাবে। এর সঙ্গে আপনার কিন্তু এইদিকে একটা ছোট্ট করে স্টোর টাইপের করা আছে। তার সঙ্গে এখানে আপনার একটা অ্যাটাচ টয়লেট আছে, সেটার মধ্যে আমরা একটু পরে আসছি। উপরে কিন্তু আপনার লফটের প্রভিশন আছে, আর এটা হচ্ছে আপনার ব্যালকনি। ব্যালকনিটা যেটা হবে আপনার পুরো ইস্টের দিকে হবে। আর এটা কিন্তু একটা ছোট্ট ব্যালকনি আছে, এর সঙ্গে কিন্তু আরেকটা ব্যালকনি আপনি পাবেন, সেটাও আপনাকে দেখাবো। আর এই সামনে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার রোড। এখানে পুরো সেফটি পারপাসের জন্য আপনার গ্রিল এগুলো সমস্ত কিছু করে দেওয়া হয়েছে। আর এই পোর্শনে যদি আমি আসি, তাহলে এখানে হচ্ছে আপনার কিন্তু অ্যাটাচ টয়লেট, যেটা মাস্টার বেডরুমের অ্যাটাচ টয়লেট। তো এটাও কিন্তু স্পেশিয়াস আছে, এখানেও কিন্তু আপনার গিজারের প্রভিশন করা আছে। ডিরেকশন ওয়াইজ যদি বলি, তাহলে এই টয়লেটটা কিন্তু আপনার হবে নর্থের দিকে আর ওয়েস্টের দিকে, মানে নর্থ ওয়েস্টে কিন্তু আপনার টয়লেট আছে, স্পেশিয়াস আছে। ঠিক আছে, বাস্তুর হিসাবে এটাও ঠিক আছে। এদিকে একটা স্পেস ছাড়া হয়েছে, আর এখানে কিন্তু একটা ছোট্ট করে বেড আছে। ডাইমেনশনগুলোতে আমরা একটু পরে আসবো। এরপরে আমরা চলে আসছি লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়াতে, যেটা আপনাকে মেন দেখানোর উদ্দেশ্য। এটা কিন্তু অনেকটা বড় স্পেস দেওয়া হয়েছে, আপনি যেটা দেখতে পাচ্ছেন। তার সঙ্গে এই যে জিনিসটা দেখছেন, এটা ওয়াল মাউন্টেড আছে, এটা কিন্তু থাকবে অ্যাজ ইট ইজ। আর এইদিকে হচ্ছে কিন্তু একটা স্পেস, মানে প্যাটার্নটা কিন্তু পুরো আপনার এল শেপের দেওয়া হয়েছে। তো এল শেপের প্যাটার্নের মধ্যে কিন্তু এই লিভিং অ্যান্ড ডাইনিংটা আছে, এই জিনিসটা থাকবে। যেহেতু এটা টিভি ক্যাবিনেট আছে, ওয়াল মাউন্টেড আছে, এই জিনিসটা থাকবে। এখানে একটা ছোট্ট করে সেটআপ উনি করে রেখেছেন। এই ডিরেকশনটা যেটা হচ্ছে আপনার ইস্টের দিকে হচ্ছে, যেটা আপনার রোড ফেসিং হবে, একটু আগে যে ব্যালকনি থেকে দেখালাম। আর এখানেও কিন্তু একটা ঠাকুর ঘর টাইপের করা আছে ঠাকুরের জন্য। ওই জায়গাটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে ওনার ঠাকুর ঘর, পুরো বাস্তুর হিসাবে কিন্তু এটাকে উনি করেছেন। নর্থ ইস্টে কিন্তু ঠাকুর ঘরটা করেছেন। তো স্পেশিয়াস আছে। এই অ্যাঙ্গেল থেকে যদি আমি দেখাই, তাহলে দেখুন আপনি কতটা বড় আপনি লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া পাচ্ছেন। এরপরে আমরা চলে আসছি সোজা এই পোর্শনে। এখানে হচ্ছে কিন্তু একটা বেডরুম, এই বেডরুমটা কিন্তু আপনার প্রপার সাউথে হবে। আর এর সঙ্গেও কিন্তু আপনার একটা ব্যালকনি আছে। এই ডিরেকশনটা আপনার সাউথের দিকে হচ্ছে, এই ডিরেকশনটা আপনার হচ্ছে ইস্টের দিকে। আর এখান থেকে আপনার একটা ব্যালকনির অ্যাক্সেসও আছে। তো এটা নিয়ে দুটো ব্যালকনি হচ্ছে টোটাল, এই যে ব্যালকনি।
আর এটা কিন্তু বড় ব্যালকনি হচ্ছে, আপনি যেটা দেখতে পাচ্ছেন অনেকটাই বড়। এখানেও সেফটি অ্যান্ড সিকিউরিটি মেজারমেন্টসের জন্য কিন্তু আপনাকে গ্রিল করে দেওয়া হয়েছে। এই অ্যাঙ্গেল থেকে যদি দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন অনেকটাই বড় কিন্তু এই ফ্ল্যাটটার বেডরুমও আছে। এরপরে যদি চলে আসি এখানে, তাহলে এটা হচ্ছে আরেকটা বেডরুম। এর ডিরেকশনটা হবে নর্থ ওয়েস্টের দিকে। এখানে যে আলমারিটা আছে এটা সরে যাবে, ওয়াল মাউন্টেড যে ড্রেসিং টেবিলটা আছে এটা থাকবে। এই ডিরেকশনটা হবে আপনার সাউথের দিকে, এই ডিরেকশনটা হবে আপনার ওয়েস্টের দিকে। কোনো ফার্দার কনস্ট্রাকশন হবে না, কেন এখানে আপনার অনেকটা স্পেস দেওয়া হয়েছে। আর যা বিল্ডিং এখানে হয়ে গেছে, এখানে একটা স্পেস দেওয়া হয়েছে। আর এই দিকে যেটা হচ্ছে একটা উইন্ডো হচ্ছে, সেটা কিন্তু আপনার প্রপার সাউথ হবে। এখানে কিন্তু আর ফার্দার কোনো কিছু আর হবে না। তো এটা আপনাকে আমি ওভারঅল দেখালাম। এই একটা 3 বেডরুম 1334 স্কোয়ার ফিটের। এবার আমরা ডাইমেনশনে আসবো। ডাইমেনশনের কথা যদি আমি বলি, তাহলে এই যে ডাইমেনশনটা দেখছেন, এটা প্রায় আপনার 2x2 এর কিন্তু মার্বেল আছে। 1 2 3 4 প্রায় 10 ফুট আপনি ধরে চলুন এই প্যাটার্নটা। আর এখান থেকে আমি যদি বলি এই পোর্শনটা, তো এটা হচ্ছে আপনার কিন্তু লিভিং এরিয়া। তো এটা কিন্তু অনেক বড়। যদি আমি এখান থেকে দেখানোর চেষ্টা করি তাহলে আপনি বুঝতে পারবেন এটা অনেকটাই বড় কিন্তু স্পেস দেওয়া হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 প্রায় 20 ফুট। 20x10 এল শেপের কিন্তু আপনার লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া হচ্ছে। সবার শেষে আমরা কিচেনে যাব। এখানে হচ্ছে আরেকটা বেডরুম। এই বেডরুমটার কিন্তু যে সাইজ হচ্ছে, এটা হচ্ছে আপনার 1 2 3 4 5 প্রায় 6 12x1 2 3 4 5 12x10 কাছাকাছি। এটা হচ্ছে কিন্তু আরেকটা বেডরুম। ডিরেকশনটা আপনাকে আগেই বলেছি। সামনে হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটার যদি আমি ডাইমেনশন বলি, এটা আপনার প্রায় হবে 14x3 এর কাছাকাছি। তো এটা হলো ফার্স্ট বেডরুমের ডাইমেনশন আপনাকে বললাম। এখানে কিন্তু ওয়ার্ডরোবের জন্য জায়গা করা আছে, ওটা রাখাই থাকছে। আর এইদিকে যদি চলে আসি, তাহলে এখানে হচ্ছে আরেকটা বেডরুম, যেটা সাউথ ওয়েস্টে ছিল। 1 2 3 4 5 6 12 ফুট। 1 2 3 4 5 12x10। তো 12x10 কিন্তু বেডরুম। তার সঙ্গে কিন্তু নিউলি পেন্ট করা হয়েছে, সেমি ফার্নিশড, আমি এই জন্য এটাকে বললাম। এরপরে যদি আমরা এদিকে চলে আসি, লিভিং ডাইনিংটা আপনাকে আগেই দেখিয়েছি। এখানে হচ্ছে আপনার কিন্তু আরেকটা বেডরুম, যেটা হচ্ছে মাস্টার বেডরুম। 1 2 3 4 এটা প্রায় আপনার 12x12 কাছাকাছি হবে অ্যাপ্রক্সিমেটলি। আর এখানে কিন্তু আপনার হচ্ছে ব্যালকনি, এটা প্রায় 3 ফুট বাই আপনি ধরে চলুন 6 ফুট। 3x6 কিন্তু এই ব্যালকনিটা হচ্ছে পুরোটাই স্টে থাকছে। আর এখানে হচ্ছে আপনার টয়লেটটা আপনাকে লামসাম আমি বলে দিচ্ছি 5x4 এর কাছাকাছি হবে। আর এখানে একটা স্পেস দেওয়া হয়েছে। তো এগুলো থাকছে। এরপরে আমরা চলে আসছি কিচেনে। আপনার কিচেনটা যদি আমি বলি, প্রায় এটা কিন্তু 6x9 এর কাছাকাছি হবে, যেটা কিন্তু সেমি ফার্নিশড শেপ দেওয়া হয়েছে। এবার যদি আমরা সোজা লোকেশনে চলে আসি, তাহলে এটা কিন্তু আপনার লোকেটেড আছে ঝাউতলা রোড, চিনার পার্কের কাছে। সিটি সেন্টার থেকে আপনার প্রায় 1.3 কিলোমিটার, নোয়াপাড়া থেকে প্রায় 700 মিটারের ডিস্টেন্স এই প্রপার্টিটা হবে। ছাদ করা আছে, জল ছাদ উইথ পার্কিং নিয়ে প্রপার্টির কিন্তু এজ হবে আপনার, প্রাইস হবে আপনার 70 লাখ, নেগোশিয়েবল আছে। সামনে হচ্ছে রাস্তা আর ইন্ডিভিজুয়াল ট্রান্সফরমার এই প্রপার্টির সঙ্গে দেওয়া হয়েছে। চারদিকে কিন্তু আপনি নিউ টাউনের স্ট্রেচগুলো দেখতে পারবেন। তো এবার আমরা আপনাকে পার্কিং স্পেসটা দেখাবো। সিটি সেন্টারটা আপনি হেঁটে গেলেও 7 to 8 মিনিট ম্যাক্সিমাম লাগবে। প্রপার্টিতে যে কোনো ব্যাংক থেকে আপনার লোন হয়ে যাবে। চিনার পার্ক সারাউন্ডিংয়ে কিংবা আপনার সিটি সেন্টার সারাউন্ডিংয়ে কিন্তু পার্কিং রেট অনেক বেশি। এই যে হচ্ছে পার্কিং, ফ্ল্যাটের সঙ্গে কিন্তু ইনক্লুড আছে 70 লাখ। বৃষ্টি হোক কিংবা প্রচণ্ড গরম কিংবা ঠান্ডা, আমরা সবসময় কিন্তু আপনাদের জন্য মার্কেটে বেরোই আর কিছু ভেরিফাইড প্রপার্টি আনার চেষ্টা করি, যেটা কিন্তু লোনেবল হয়। তো এই উদ্দেশ্যেই আমরা কিন্তু আজকে আবার কিছু একটা প্রপার্টি আনতে চলেছি। আমরা এক্সপেক্ট করব যদি আপনারা আমাদেরকে সাহায্য করতে চান, তাহলে আমাদের ফোনপে, গুগল পের মাধ্যমে যে কোনো অর্থে আপনারা আমাদেরকে সাহায্য করতে পারেন। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিন্তু নিশ্চয়ই করে নেবেন।